জালনোট সহ গ্রেপ্তার ৩। শামশেরগঞ্জে পুলিশের বড়সড় সাফল্য। ফের বড় সাফল্য জঙ্গিপুর পুলিশ জেলার শামশেরগঞ্জ থানার। মঙ্গলবার রাতে বিশেষ সূত্রের ভিত্তিতে অভিযান চালিয়ে শামশেরগঞ্জের নতুন বাংলা নেয়ার হলিহাট সংলগ্ন এলাকা থেকে উদ্ধার হলো প্রায় ৬ লক্ষ টাকার জাল নোট। পুলিশ জানিয়েছে ধৃত ৩ জনের নাম মরিয়ম বিবি বয়স ৩৪, খাবির শেখ বয়স ২৭ এবং বেলাল বয়স ২৫ বছর। ৩ জনেরই বাড়ি মালদা জেলার বৈষ্ণবনগর থানার বৈদ্যনাথপুরে। উদ্ধার হওয়া সব নোটই ৫০০ টাকার। বুধবার এক সাংবাদিক সম্মেলনে ঘটনার বিস্তারিত জানালেন জঙ্গিপুর পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার সৌম্যজিৎ বড়ুয়া। সঙ্গে ছিলেন ফরাক্কার এসডিপিও শেখ শামসুদ্দিন ও শামশেরগঞ্জ থানার আইসি সুব্রত ঘোষ। পুলিশ সূত্রে খবর, ধৃতদের বিরুদ্ধে জাল নোট চক্রে যুক্ত থাকার প্রাথমিক প্রমাণ মিলেছে। আজ বুধবারই ধৃত ৩ জনকে আদালতে পেশ করা হয়েছে। গতকাল আমরা শামশেরগঞ্জ থানার তরফ থেকে একখানা সোর্স মারফত খবর আসে যে একজন ভদ্রমহিলা আর দুজন মালদার বৈষ্ণবনগর থেকে কিছু মানে জিনিসপত্র এনে এখানে মানে টাকা পয়সা এনে এখানে সেটা এক্সচেঞ্জ করবার চেষ্টা করছে বা কিছু এখানে এরকম এখানে সাসপিশিয়াস মুভমেন্ট আছে। আমরা সেটা খবর পেয়ে শামশেরগঞ্জ থানার তরফ থেকে আমাদের লেডি অফিসার ইন্দিরা এবং আমাদের থানার যারা অফিসাররা আছে, অফিসার ফোর্স, সকলে মিলে তারাপুর হসপিটালের নিকটে ওই হলিহাট নার্সিংহোম আছে, ওখানে যাই এবং ওই ৩ জনকে ডিটেন করার পরে তাদের প্রপার সার্চ হয়। আমরা প্রপার এসওপি সার্চ করার পরে তাদের কাছ থেকে, তাদের এক্সক্লুসিভ পজিশন থেকে ৬ লাখ টাকা মতন, যেটা সাসপেক্টেড টু বি ফেক ইন্ডিয়ান কারেন্সি নোট বা এফআইসিএন, এখন টাকা উদ্ধার করে তাদের কাছ থেকে। দ্বিতীয়দের নামটা আপনারা এখান থেকে পেয়ে যাবেন। কি উদ্দেশ্যে জমা দিয়েছিল? এর আগেও তো কদিন আগে জালনোট মহিলা সহ ধরা পড়লো, ওদের সাথে কোনো লিঙ্ক রয়েছে কিছু? এটা অ্যাকচুয়ালি তদন্তের বিষয় আছে, আমরা তদন্ত করে সেটা বের করব। আপাতত এই ৩ জন অ্যারেস্ট হয়েছে এবং তাদের থেকে রিকভারি হয়েছে। এবার তাদেরকে পিসিপি ওটা নিয়ে আমরা জানতে পারবো যে তাদের কি উদ্দেশ্য ছিল। এর আগে কি কোনো ক্রাইমে এরা যুক্ত ছিল? সেটা আমরা ভেরিফাই করে দেখছি লোকালে। বলছি স্যার, বেশ কিছুদিন থেকে জালনোট ধরা পড়ছে, তা হতে গেলে কি ক্রাইম কমানো যাচ্ছে না? অবশ্যই আমরা ক্রাইম মানে এই যে ধরা পড়ছে এটা তো একটা পজিটিভ সাইন। এতদিন তো ধরা পড়ছিল না বা কম পড়ছিল, এখন তো ইদানিং কালে সেটা ধরা পড়ছে। এটা তো আমাদের পজিটিভ সাইন যে পুলিশ অ্যাক্টিভ আছে এবং পুলিশের নজর এড়িয়ে কেউ যেতে পারছে না। এই মুভমেন্টটা তো আর আজকের নয়, অনেক দিন ধরেই হয়তো চলছিল, ইদানিং সেটা ধরা পড়ছে। প্রাথমিকভাবে কি জানতে পেরেছেন, কোথা থেকে জালনোটগুলো নিয়ে এসেছিল? প্রাথমিকভাবে যেটা জানা যাচ্ছে মালদার বৈষ্ণবনগর থেকে ওরা আসছিল। এই এলাকায় কি পাচার করছিল? এই এলাকায় তারা পাচার করবার উদ্দেশ্যে বা সেই টাকাটা ভাঙানো, মানে সেটা থেকে অরিজিনাল নোট এক্সচেঞ্জ করা, সেরকম কিছু উদ্দেশ্য থাকতে পারে। সেগুলো তদন্তের বিষয় আছে, আমরা তদন্ত করে দেখবো। স্যার, একাধিক বিষয়ে আমরা দেখছি যে বৈষ্ণবনগর এলাকারই বাসিন্দারা কিন্তু এই কারবারের সঙ্গে, এর আগের যেটা ঘটনা, এর আগেটা ওখানেও বৈষ্ণবনগর থানারই বাসিন্দা ছিল। এই নিয়ে পুলিশ কি ভাবছে? এটা তো মানে আমাদের যেটা ভাবনা, আমাদের এলাকাতে ঢুকলে আমরা কোনো রকমের ক্রাইম হতে দেবো না আমাদের এলাকাতে। এবার বৈষ্ণবনগরের কি ব্যাপার আছে সেটা আমরা বলতে পারবো না, কিন্তু আমাদের এলাকাতে যদি ঢোকে কোনো ক্রিমিনাল, তারা রেহাই পাবে না। যারা আটক করা হচ্ছে তারা কি একই পরিবার? সেটা একই পরিবারে কি? একজন একই পরিবারে, মহিলা ওনার দেওর আছে, একজন আলাদা, একজন মেল পার্সন আলাদা আছে, আর একজন মহিলা একই পরিবারে, একই পরিবার। বৌদি আর দেওর। থ্যাংক ইউ।